হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইদের ফোটেক। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো যে টিন কি কাজে লাগে এবং কিভাবে আপনারা এটা মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে খুব সহজে রেজিস্ট্রেশন করে ডাউনলোড দিতে পারেন। তো প্রথমত বলে নেই ইটিন কি। ইটিন হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে এবং ইউটিউব থেকে যদি আপনি অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই এই ডকুমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এখন অ্যাডসেন্সের নতুন নিয়ম চালু করেছে, আপনার ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতেই হবে। ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার সময় আপনি যদি ইপিন ছাড়া সাবমিট করেন, তাহলে কিন্তু আপনার ইউএস থেকে যে ইনকামটা আসবে আপনার ইউটিউব চ্যানেলে, সেখান থেকে কিন্তু 30% কেটে নেওয়া হবে। বুঝতেই পারছেন 30% মানে একটা ব্যাপক একটা অ্যামাউন্ট। বাট আপনি যদি ইপিন ব্যবহার করে আপনার গুগল অ্যাডসেন্সের ট্যাক্স ইনফরমেশনটি সাবমিট করেন, তাহলে কিন্তু আপনার মাত্র 10% কাটা হবে। আর এই 10%টা শুধুমাত্র ইউএস থেকে যে ইনকামটা আসবে সেখান থেকে কাটা হবে। এছাড়াও আপনি যদি বাংলাদেশের একজন বড় বিজনেসম্যান হন বা আপনি ব্যাংকে যদি মোটা অঙ্কের টাকা লেনদেন করেন, আপনি ইটিন ব্যবহার করে কিন্তু আপনার ট্যাক্সের পরিমাণটা কমিয়ে রাখতে পারেন। সো বুঝতেই পারছেন ইটিন সার্টিফিকেট কতটা গুরুত্বপূর্ণ। তো এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ইটিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করবেন এবং ইনস্ট্যান্টলি সেটা ডাউনলোড দিয়ে নেবেন। তো পুরো প্রসেসটা দেখানোর জন্য আমি আপনাদেরকে এখন কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব। তবে তার আগে একটা কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। সো লেটস স্টার্ট। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা একটা ব্রাউজার ওপেন করব। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। তো ব্রাউজারটি ওপেন করার পরে উপরে আমরা সার্চ বক্সে চলে যাব। সার্চ বক্সে এখানে আমরা লিখব ইটিন দিয়ে আমরা সার্চ দিব। তো সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে আমাদের সামনে। এখানে লেখা আছে, প্রথম যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে আয়কর নিবন্ধন অর্থাৎ টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন। এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে আমরা ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে এসেছে। এখানে প্রথমে লেখা আছে যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এরপরে দেখতে পাচ্ছেন ইটিন রেজিস্ট্রেশন। তো যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন অপশানে ক্লিক দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার বলে একটা অপশান আছে, এই রেজিস্টার অপশানে আমরা ক্লিক দিব। তো রেজিস্টার অপশানে ক্লিক দেওয়ার পরে আমাদের রেজিস্ট্রেশনের যে ফর্মটা সেটা কিন্তু অলরেডি নিচে শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে ইউজার আইডি। এখন ইউজার আইডিটা কি? ইউজার আইডি হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট আপনি ইউজ করবেন, যেমন আপনার ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো সোশ্যাল মিডিয়া বলেন না কেন, সবগুলোর ক্ষেত্রে ইউজার আইডি থাকে, অর্থাৎ আপনি যে নামে আইডিটি ব্যবহার করবেন। সো এখানে আমার ইউজার আইডির নামটা দিব। এখানে আমি আমার নাম দিব এবং পাশাপাশি আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিব, কারণ একই নামে কিন্তু অনেক নাম থাকতে পারে। সো আমরা একটা নাম্বার দিয়ে দিব। তো ইউজার আইডি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড আপনাকে 8 ক্যারেক্টারে দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউজ সাজেস্টেড পাসওয়ার্ড, অর্থাৎ তারা একটা সাজেস্টেড পাসওয়ার্ড দিয়েছে। পাসওয়ার্ডটা কেমন হওয়া উচিত? আপনার নাম্বার হচ্ছে আপনার স্মল ক্যাপিটাল একসাথে সবগুলো মিলিয়ে কিন্তু আপনারা এই পাসওয়ার্ডটা দিবেন, যাতে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তো পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আবারও পাসওয়ার্ডটাকে রিটাইপ করতে হবে। এখানে বলছে যে রিটাইপ পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়েছি সেম পাসওয়ার্ডটাই আমরা রিটাইপ করব। তো পাসওয়ার্ড রিটাইপ করার পরে আমরা দেখতে পাচ্ছি নিচে আরও অপশন আছে। তো এরপরে লেখা আছে যে সিকিউরিটি কোশ্চেন, তারপর সিকিউরিটি অ্যান্সার। এখন সিকিউরিটি কোশ্চেনটা কি? অর্থাৎ আপনি যদি আপনার পাসওয়ার্ডটা কোনোভাবে ভুলে যান, তাহলে সেক্ষেত্রে আপনার আইডিটাকে অ্যাক্সেস করার জন্য আপনার এই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারের মাধ্যমে কিন্তু আপনার আইডিটা আবার পুনরায় অ্যাক্সেস করতে পারবেন বা আপনার আইডিতে ঢুকতে পারবেন। সো এখানে যদি আমি একটা ক্লিক দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে, অনেকগুলো কোশ্চেন আছে। এখানে প্রথম বলছে যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, অর্থাৎ আপনার গ্রামের নাম কি? তো আপনার গ্রামের নাম কিন্তু আপনি অবশ্যই জানেন। তো এরপরে আছে যে হোয়াট ইজ ইউর পেটস নেম, ঠিক আছে, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। তো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, কারণ এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনার যখন কোশ্চেন করা হবে তখন আপনি ইজিলি বলতে পারবেন, আর তখন কিন্তু আপনার আইডিটা অ্যাক্সেস করা খুব সহজ হবে। সো আমি আমার একটা ফেভারিট কালার নাম এখানে দিব। আমি সিলেক্ট করেছি যে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। এখন আমি আমার ফেভারিট কালারটা দিয়ে দিব। আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, সো ব্ল্যাকটা আমি দিয়ে দিলাম। অ্যান্ড কান্ট্রি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশই রয়েছে, এটা অটো নিয়ে নেবে বাংলাদেশ। সো যেহেতু আমি বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। অ্যান্ড দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফোন নাম্বার। সো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। ফোন নাম্বারটা বসানোর সময় অবশ্যই একটু মনোযোগ সহকারে বসাবেন, এটা যেন ভুল না হয়। ওকে, আমি আমার ফোন নাম্বারটা এখানে বসিয়ে নিয়েছি। অ্যান্ড দেন ইমেল অ্যাড্রেস, আপনাদের যে ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা আছে সেই ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি।
ওকে, জিমেইল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে ভেরিফিকেশন লেটার আছে। এই ভেরিফিকেশন লেটারটা আমাকে এখানে পোস্ট করতে হবে। আপনাদের কিন্তু লেটারটা কিন্তু এখানে একরকম থাকবে না, কারণ আপনারা জানেন এটা হচ্ছে আপনার রোবটের মাধ্যমে কোনো কিছু রেজিস্ট্রেশন করা হচ্ছে কিনা বা অ্যাক্সেস করা হচ্ছে কিনা সেটা যাচাই করার জন্য কিন্তু এই ধরনের লেটার দিয়ে থাকে। সো এই লেটারটা আমি এখানে বসাই দিব। ওকে, তো আমি ভেরিফিকেশন যে লেটারটা আছে সেটা কিন্তু বসিয়ে দিয়েছি। এখন আমি দেখে নিব যে আমার উপরে যে ইনফরমেশনগুলো দিয়েছি সেটা ঠিক আছে কিনা। আপনারা অবশ্যই কিন্তু ইনফরমেশনগুলো ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেবেন। তো সবগুলো ঠিকঠাক আছে আমার এখানে। তো আমি এখন রেজিস্টার বলে যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এই রেজিস্টার অপশনটিতে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে আমি এটা সেভ দিয়ে দিলাম। তো রেজিস্টারে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে মোবাইল অ্যাক্টিভেশন, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং, অর্থাৎ রেজিস্টার করার জন্য তারা আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছে। এরপরে লেখা আছে যে প্লিজ চেক SMS অন ইউর মোবাইল ফর etin অ্যাক্টিভেশন কোড, অর্থাৎ আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে আমাকে একটা কোড পাঠানো হয়েছে। তো আমি সেই ভেরিফিকেশন কোডটা এখানে এখন বসাই দিব। ওকে, তো এখন ভেরিফিকেশন কোডটা আমি কিন্তু এখানে বসিয়ে ফেলেছি। এখন আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভেট বলে একটা অপশন দেওয়া হয়েছে। সো এই অ্যাক্টিভেট অপশনে আমরা ক্লিক দিব। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন লেখা আছে রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ। তো যেহেতু আমাদের রেজিস্ট্রেশন এখন কমপ্লিট, এখন আমাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই লগ ইন অপশনটা আমরা ক্লিক করে নিব। তো লগ ইনে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অটো কিন্তু নিয়ে নিয়েছে। কেন নিয়ে নিয়েছে? কারণ যখন আমি রেজিস্টার করেছি তখন আমি আমার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সেভ দিয়েছি, অর্থাৎ অটো এগুলো নিয়ে নিয়েছে। সো আমি এখন লগ ইনে ক্লিক দিব। তো এখন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। এখানে বলা হচ্ছে যে ওয়েলকাম টু টেক্সার আইডেন্টিফিকেশন নাম্বার রেজিস্ট্রেশন অথবা রি-রেজিস্ট্রেশন। ওকে, সো এরকম একটা অপশন আসার পরে নিচে দেখতে পাচ্ছেন ফর টিন রেজিস্ট্রেশন অর্থাৎ রি-রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। সো এই যে ক্লিক হেয়ার বলে একটা অপশন আছে, এই ক্লিক হেয়ার অপশনটিতে আপনারা ক্লিক দিবেন। তো ক্লিক হেয়ার এই অপশনটিতে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রথম যে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে টেক্সার স্ট্যাটাস, অর্থাৎ করদাতার ধরন। ঠিক আছে, করদাতার ধরনটা কেমন হবে সেটা আপনাকে এখানে দিতে হবে। সো এটাকে যদি আমি ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ধরন আছে। এখানে প্রথম আছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, তারপর হচ্ছে কোম্পানি, আপনি যদি কোম্পানির জন্য করে থাকেন তাহলে কোম্পানি সিলেক্ট করবেন। অ্যান্ড দেন পার্টনারশিপ ফার্ম আছে, তারপর অ্যাসোসিয়েশন পারসন আছে। তো আপনি কোন কর পে করবেন সেটার পরে ডিপেন্ড করবে আপনি এখানে কোনটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ইউটিউবের জন্য এটা করছি এই জন্য আমি এখানে দিব যে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। সো এটা সিলেক্ট করলাম, করার পরে দেখতে পাচ্ছেন নিচে আরও একটা অপশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে, একটা হচ্ছে যে হ্যাভিং এনআইডি কার্ড, মাইনর অর ডিপেন্ডেন্ট। তো এই যে দুইটা অপশনের ভিতরে আমি যেহেতু এনআইডি কার্ডের মাধ্যমে করব, আমার এনআইডি কার্ড আছে। আপনারা যদি ইউটিউবের জন্য করে থাকেন তাহলে আপনার ইউটিউবে যখন আপনি অ্যাডসেন্স অ্যাপ্লাই করছিলেন আপনার কিন্তু যে এনআইডি কার্ডটা ইউজ করছিলেন সেই এনআইডি কার্ডটা ইউজ করলে এখানে বেটার হয়। সো আমি এখানে হ্যাভিং এনআইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন টাইপ বা রেজিস্ট্রেশনের ধরন। সো নিউ রেজিস্ট্রেশন, অবশ্যই আমরা নিউ রেজিস্ট্রেশন করছি, এর আগে আমি এটা করিনি। সো অবভিয়াসলি এখানে বাই ডিফল্ট আছে, আমরা এটা সিলেক্ট করে দিলাম। তো এরপরে আছে যে মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আয়ের প্রধান উৎস। এখন আয়ের প্রধান উৎসটা কি? আপনি যদি জব করে থাকেন তাহলে এখানে সার্ভিস ক্লিক করবেন, প্রফেশন যদি হয়ে থাকেন আপনি তাহলে সেটা দিবেন, বিজনেস যদি হয়ে থাকে এটা দিবেন, আর আপনি যদি কোনো কিছু তেমন না করেন তাহলে আদার দিয়ে দিবেন। সো আমি বেসিক্যালি এখন আদারটাই সিলেক্ট করব। এরপর দেখতে পাচ্ছেন যে লোকেশন অফ মেইন সোর্স ইনকাম, অর্থাৎ আপনি কোন এলাকা থেকে আপনার মেইন ইনকামটা আসে, অর্থাৎ আপনি কোন এলাকায় আসেন। তো কোন এলাকায় আছেন সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো ডিস্ট্রিক্ট কিন্তু এখানে শো করছে। আপনার ডিস্ট্রিক্টের প্রথম লেটারটা এখানে প্রেস করলেই সেটা চলে আসবে। এখানে যশোর, আমি যেহেতু যশোরে থাকি সেক্ষেত্রে যশোরটা আমি সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন তারপরে হচ্ছে লোকেশনটা হচ্ছে দেখছি। এরপরে যশোরের যে মানে আপনার উপজেলা আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। সো আমি সারসা উপজেলা এখানে দিয়ে দিলাম। ওকে, সবগুলো ঠিক আছে। তো এখন দেখে নেবেন যে আমরা যে ইনফরমেশনগুলো দিলাম সেগুলো ঠিক আছে কিনা, বিশেষ করে আপনার ইন্ডিভিজুয়াল বাংলাদেশি অ্যান্ড বাংলাদেশি হ্যাভিং এনআইডি। ওকে, তো সবগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। তো আমি দেখে নিলাম যে আমার সব ঠিকঠাক আছে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে গো টু নেক্সট। এই গো টু নেক্সট যে অপশনটা রয়েছে এই অপশনটিতে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্টেপ বেসিক ইনফরমেশন। এই স্টেপ বেসিক ইনফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আপনাদেরকে একটু মাথা ঠান্ডা করে ফর্মটা ফিল আপ করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইনফরমেশনগুলো চাওয়া হচ্ছে সেটা কিন্তু অবভিয়াসলি আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী না হলে তাহলে কিন্তু
একটু সমস্যায় পড়ে যেতে পারেন। আপনি যদি ইউটিউবের জন্য করে থাকেন আপনার এই যে টিন রেজিস্ট্রেশনটা, অবভিয়াসলি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করছিলেন তখন যে এনআইডি কার্ড দিয়েছিলেন সেই এনআইডি কার্ড নাম দিয়ে আপনারা এটা করবেন, তাহলে ভালো হবে। ওকে, সো আমি এখন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী যে নামটা আছে সেই নামটা এখানে দিব। ওকে, নাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করে দেবো, এখানে মেল সিলেক্ট করব। তো এরপরে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটা অপশন রয়েছে, এখানে বলছে যে টেক্সার ন্যাশনাল আইডি, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নম্বরটা রয়েছে জাতীয় পরিচয়পত্র নম্বর, সেই জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে পাঠাতে হবে। এই জাতীয় পরিচয়পত্র নাম্বারটা পাঠানোর সময় অবভিয়াসলি আপনারা একটু মাথা ঠান্ডা করে পাঠাবেন। অনেকেই এখানে বেসিক্যালি ভুল ইনফরমেশন দিয়ে দেয়, যার কারণে তাদের পরবর্তীতে প্রবলেম ক্রিয়েট হয়। তো আমি এখন আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে বসিয়ে দিব। ওকে, তো আমি আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে বসিয়ে দিয়েছি। অ্যান্ড দেন এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখটা আমাদেরকে এখানে দিতে হবে। অবশ্যই আপনি এখানে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে দিবেন। সো আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিব। ওকে, জাতীয় পরিচয়পত্র দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, আমি ফাদার্স নামটা এখানে দিয়ে দিব। তো ফাদার্স নেম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে মাদার্স নেম, এখন মাদার্স নামটা আমি এখানে দিয়ে দিব। তো মাদার্স নেম বা মাতার নাম আমি দিয়ে দিয়েছি এখানে। এরপরে দেখতে পাচ্ছেন যে নেম অফ স্পাউস, অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর নাম। আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী অথবা স্বামীর নাম এখানে দিয়ে দিবেন। তো এটা ঐচ্ছিক, এটা না দিলেও কোনো সমস্যা নেই, সো আমি এটা দিব না। তো এরপরে আছে মোবাইল নাম্বার, সো মোবাইল নাম্বারটা কিন্তু আমাদের অটো নিয়ে নিয়েছে। তারপরে আছে হচ্ছে ফ্যাক্স, আপনার যদি কোনো ফ্যাক্স নাম্বার থাকে আপনি এখানে চালিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপরে দেখেন ইমেইল, যে অ্যাড্রেসটা আমি দিয়েছিলাম আগে সেটা কিন্তু অটো নিয়ে নিয়েছে, এটা নতুন করে দেওয়া লাগবে না। তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের লেখা আছে যে কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট রেসিডেন্টাল অ্যাড্রেস, অর্থাৎ আপনি প্রেজেন্ট যেখানে আছেন সেই অ্যাড্রেসটা আপনাদেরকে এখানে দিতে হবে। অবশ্যই এই অ্যাড্রেসটা আপনাদেরকে রাইট হতে হবে, কারণ ভুল যদি অ্যাড্রেস হয় তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন। তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি যে এলাকায় আছি, আমার নিজের এলাকায় আছি, অর্থাৎ আমার ন্যাশনাল আইডিতে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেই ইনফরমেশনটা দিব। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে যে কান্ট্রি, সো কান্ট্রিতে আমাদের অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা বাংলাদেশি। ওকে, বাংলাদেশ সিলেক্ট করলাম। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারেন যে অ্যাড্রেস লাইন 1-এ কী দিব এবং অ্যাড্রেস লাইন 2-তে কী দিব। সো এখানে চিন্তা করার দরকার নেই, আপনার যে অ্যাড্রেসটা আপনি দিবেন সেই অ্যাড্রেসটা যদি অ্যাড্রেস লাইন 1-এ ধরে যায় বা অ্যাড্রেস লাইন 1-এ কমপ্লিট হয়ে যায় তাহলে 2-তে যাওয়ার দরকার নাই, ঠিক আছে। আর যদি আপনার 1-এ না ধরে বা 1-এ যদি না কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা 2-তে যাবেন। সো আমি এখন আমার এখানে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিব। আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, কারণ এই অ্যাড্রেসটা অনেকেই হয়তো বুঝতে পারে না। যদি না বুঝতে পারেন তাহলে আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের পেছনে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে দেখবেন আপনার যে পোস্ট অফিস এবং উপজেলা এবং জেলা সবগুলো সেখানে দেওয়া আছে। সো সেখান থেকে দেখে দেখে আপনারা এখানে বসাতে পারেন। তো এটা দেওয়া শেষ, আমার অ্যাড্রেস লাইন 1-এ কিন্তু ধরে গেছে, সো এই জন্য আমি অ্যাড্রেস লাইন 2-তে যাচ্ছি না। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট বাই স্টেট, আমি এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিব। সো আপনাদের ডিস্ট্রিক্টের যে প্রথম লেটারটা আছে সেটা যদি প্রেস করেন কিবোর্ড থেকে তাহলে ওটা চলে আসবে অলরেডি। সো এখানে আমি যশোরটা সিলেক্ট করে দিব। তারপরে থানা আমরা এখানে সারসা দিয়ে দিব, যশোরের ভিতরে হচ্ছে আপনার সারসা। ওকে, পোস্ট কোড, এখন প্রশ্ন হলো পোস্ট কোডটা আপনারা কোথায় পাবেন। এই পোস্ট কোডটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, আপনারা আইডি কার্ডের পিছনে চলে যাবেন, আইডি কার্ডের পিছনে দেখবেন একটা পোস্ট কোড দেওয়া থাকবে, সেটা আপনারা এখানে ইউজ করবেন। তবে এখানে একটা কথা আমি বলে রাখি আপনাদেরকে, অনেকেরই আইডি কার্ড অনুযায়ী তাদের প্রেজেন্ট অ্যাড্রেস থাকে না। তো সেক্ষেত্রে আপনি যে এলাকায় আছেন সেই এলাকার নাম দিয়ে আপনি নেটে সার্চ দিলে অনায়াসে আপনার পোস্ট কোডটা পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা আমি ফিল আপ করেছি। তো নিচে দেখতে পাচ্ছেন যে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা কি। সো এখানে একটা মজার ব্যাপার আছে, দেখতে পাচ্ছেন যে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে, এই বক্সে টিক দিয়ে দিবেন, তাহলে আপনার অটো নিয়ে নিবে। ওকে, সো যেহেতু আমার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক, এই জন্য আমি এটা টিক দিয়ে দিয়েছি। সো আমার যেহেতু টিক দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমার কিন্তু অটোটা ফিল আপ হয়ে গেছে। তো এরপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে যে আদার অ্যাড্রেস ওয়ার্কিং বিজনেস অ্যাড্রেস। ওকে, না দিলেও প্রবলেম নেই। সো যেহেতু এটা অপশনাল, এটা আমি ফিল আপ করবো না, আপনারা চাইলে ফিল আপ করতে পারেন, আর যদি না চান তাহলে ফিল আপ করার দরকার নেই। সো এখন আমরা দেখে নিব যে আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি, যে ফর্মটা আমরা ফিল আপ করলাম সেটা আসলে কতটুকু সঠিক হয়েছে সেটা একবার চেক করে নিব। তো চেক করার পরে যদি সব কিছু সঠিক থাকে তাহলে আমরা নিচে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, ব্যাক টু প্রিভিউ, তারপর হচ্ছে যে গো টু নেক্সট। সো যেহেতু আমি সব চেক করে নিয়েছি, আমার সব ইনফরমেশন ঠিক আছে, এই জন্য আমরা গো টু নেক্সট এখানে ক্লিক দিব।
এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ফাইনাল প্রিভিউ, অর্থাৎ এটা হচ্ছে আপনার চূড়ান্ত প্রিভিউ। এখানে আপনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে এখান থেকে আপনারা সংশোধন করতে পারবেন। সো এই জন্য আমি এটা পুরোটা একবার দেখে নিব। তো আমি এখানে একবার প্রিভিউ করে নিলাম, অর্থাৎ আমি সব কিছু দেখে নিয়েছি, আমার সব ইনফরমেশন ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে আই নিয়ারবাই অ্যাফার্ম দ্যাট অল ইনফরমেশন গিভেন অ্যাবভ ইজ কারেক্ট অ্যান্ড কমপ্লিট অ্যান্ড আই হ্যাভ নট টেকেন এনি টিন। তো এটা বলতে আসলে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে যে আমি উপরে যে ইনফরমেশনগুলো দিয়েছি সেটা সবই সঠিক এবং আমার আদার্স এর আগে কোনো টিপিন নাই। সো যেহেতু এটা সত্য এই জন্য আমি এখানে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন, এই সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দিব। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এনআইডি থেকে অটোমেটিক্যালি যে ছবিটা সেটা কিন্তু নিয়ে নেছে, এটা কিন্তু আমাকে নতুন করে পেস্ট করতে হয়নি। ওকে, সো এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, এটা আপনাদের দেওয়ার দরকার নেই। ছবি অটোমেটিক্যালি আইডি কার্ড থেকে নিয়ে নেবে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার এখন সব ইনফরমেশন এখানে শো করেছে। শো করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ হচ্ছে সার্টিফিকেট, সো ভিউ সার্টিফিকেট আমরা ক্লিক দিব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে টিন সার্টিফিকেট সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, সেই সার্টিফিকেটটাই কিন্তু এখানে শো করছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে টেক্সার আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে। এই টেক্সার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন নাম্বার কিন্তু এখানে আমি আপনাদের দেখাই যে এই যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু আপনার কাজে লাগবে, ঠিক আছে। সো এই সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। তো এখন এটাকে আমি প্রিন্ট দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন লিস্টে 3টে লেখা আছে যে প্রিন্ট সার্টিফিকেট, সেভ সার্টিফিকেট অ্যান্ড ইমেল সার্টিফিকেট। আপনি চাইলে এটা ইমেল রাখতে পারেন। তো আমি এখানে সেভ সার্টিফিকেট দিব। তো সেভ সার্টিফিকেট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে এটা। তো আমি একটাবার ক্লিক করে দেখি, আপনাদেরকে একটু দেখাই। ওকে, তো এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন টিন সার্টিফিকেটের যেটা লোগো সেটা কিন্তু আমাদের এখানে শো করছে, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা আপনার জলছাপ আছে, এই জলছাপ কিন্তু এখানে শো করছে, অর্থাৎ এই সার্টিফিকেটটাই কিন্তু আপনার কাজে লাগবে। ওকে, তো এভাবে খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের টিন সার্টিফিকেটটা রেজিস্ট্রেশন করে ডাউনলোড দিতে পারেন। তো এতক্ষণ পুরো প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছিলাম, আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় বা আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিব। তো এই ছিল মূলত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।